हेलो फ्रेंड्स अस्सलामु आलाइकुम वेलकम बैक टू माई चैनल रिमास ब्लॉग। आज के देखाबो मटर पोलाव रेसिपि एवं এই রেসিপিতে পোলাও ঝরঝরে করার টিপস সহ কতটুকু পানি দরকার সব টিপস এবং ট্রিক্স সহ পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অনুরোধ রইল বন্ধুরা। তো চলো আমরা মটর পোলাও সাদা ঝরঝরে পোলাও রেসিপিটি দেখে নেই। পোলাও রান্না করার জন্য আমি চুলায় একটি প্যান দিয়ে দিয়েছি আর এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল, সাদা তেল। আমি তেলটা খুব কমই ইউজ করতেছি। আর এখানে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি, 3 থেকে 4টা কাঁচামরিচ, দিয়ে দিচ্ছি দারচিনি 2 থেকে 3 টুকরো এবং এলাচ 3 থেকে 4 টুকরা এবং দিয়ে দেব একটি তেজপাতা আমি 2 ভাগ করে দিয়ে দিচ্ছি। এটা আমি আগেই ধুয়ে নিয়েছিলাম। তো সবগুলো দেওয়ার পর এখানে আমি পেঁয়াজ সহ বাকি সব ইনগ্রেডিয়েন্টস আমি তেলে ভেজে নিচ্ছি খুব ভালোভাবে। তবে খুবই একটা লাল আমি করব না পেঁয়াজ ভেজে, তার কারণ হচ্ছে পোলাওটা আমি আজকে সাদা রাখবো, এর জন্য কিন্তু সাদা পোলাও হচ্ছে। এখানে পোলাওয়ের জন্য আমি চাল নিয়েছি 1 কেজি আর এই চালটাকে কিন্তু আমি ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, চিনি গুঁড়া চাল। তো এখন এই চালটাকে আমি পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিচ্ছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, আমি এখন চালটাকে কিন্তু পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। তো পেঁয়াজটা একটু নেড়েচেড়ে এখন দিয়ে দিচ্ছি। তো ফাঁকে তোমাদের সাথে বলে রাখছি বন্ধুরা, তোমরা ভিডিওটি টেনে টেনে না দেখে পুরো ভিডিওটি দেখবে। যারা নতুন রাঁধুনি আছে তারা কিন্তু অনেকেই পোলাও রান্না করতে পানির পরিমাণটা আসলে সঠিকভাবে জানো না, বা দিলে পোলাও অনেক সময় একদম দলা পেকে যায়, ঝরঝরা হয় না। তো আজকে আমি সকল টিপস এবং ট্রিক্স এই রান্নার তোমাদের দেখিয়ে দেব, বলে দেব। তো চালটা আমি একটু ভেজে নিচ্ছি হালকা করে। আমি কিন্তু খুব বেশি চালটা ভাজবো না, তাহলে লাল হয়ে যাবে পোলাওটা, এই জন্য কিন্তু অল্প ভেজে নিচ্ছি। তো পানির যে মাপটা বন্ধুরা তোমরা কিন্তু জানো পানির মাপ। এখানে আমি চাল নিয়েছি 2 পট, আর 2 পট যদি চাল হয় তাহলে পানি কিন্তু ওই পটেরই 4 পট হবে। এরকম করে চাল যদি 1 পট হয় তাহলে পানি ডাবল হবে। কিন্তু এক্ষেত্রে আবার নতুন এবং পুরান চালের কিছু ব্যাপার আছে, তো বলে নিচ্ছি। এর আগে আমি এখন দিয়ে দিচ্ছি আদা পেস্ট 1 চামচ এবং রসুন পেস্ট 1/2 চামচ, দিয়ে দেব স্বাদ মতো লবণ। এখানে আমি লবণ আগে 2 চামচ দিয়ে দিচ্ছি, যদি লাগে পরে আমি টেস্ট করে দিয়ে দেব। তো এখন আমি ভালোভাবে এই মশলাগুলো কিন্তু চালের সাথে মিশিয়ে নিচ্ছি। তো পানির কথা যেটা বলছিলাম বন্ধুরা, পানি কিন্তু যদি নতুন চাল হয় তাহলে 1 পট চালে 2 পট পানি দেওয়া যাবে না, একটু কমিয়ে দিতে হবে, 1.5 পটের একটু বেশি দিতে হবে। কিন্তু যদি পুরান চাল হয়, পুরাতন চালে কিন্তু 2 পটই পানি লাগবে 1 পট চালে। আর এখানে আমার চালটা ছিল 2 পট, তাই পানি আমি 4 পট নিয়েছি। আর যেহেতু আমরা সব সময় রান্না করি তাই চালের মাপটা কিন্তু আমরা হাত দিয়েও মেপে অনেক সময় দিয়ে থাকি। যেমন 1 কেজি চালে 1 কর পানি দেই। এটা যারা নতুন রাঁধুনি তারা আসলে বুঝতে পারবে না। দিয়ে দিচ্ছি মটরশুঁটিগুলো আগে আমি ধুয়ে রেখেছিলাম। এটা আমার ফ্রোজেন করা ছিল ফ্রিজে, কিছুক্ষণ আগে আমি রেখেছি ধুয়ে। তো এই ফ্রোজেন মটরশুঁটিটাও আমি দিয়ে দিচ্ছি। তোমরা কিন্তু এভাবে ফ্রোজেন করে মটরশুঁটি সারা বছর খেতে পারো। যেহেতু মটর পোলাও তাই আমি মটরশুঁটি দিয়ে দিচ্ছি। চাইলে তোমরা চালের সাথে তেলে ভেজেও মটরটা দিতে পারো। তো এখানে আমি পানি কিন্তু 4 পট পরিমাণ দিয়েছি বন্ধুরা। আর 4 পট দেওয়ার পর আমি আবার যেহেতু আঙুল মেপে দেই, তাই আবার আঙুলটা মেপেও দেখলাম ঠিক আছে কিনা। দেখলাম যে হ্যাঁ ঠিক আছে, 1 কর পানি হয়ে গেছে। এখন একটু লবণটা আমি চেখে দেখে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো ঢাকনা দিয়ে আমি কিন্তু পানিটা হালকা গরম পানি ইউজ করেছি, ঠান্ডা পানি না। পোলাওতে সবসময় গরম পানি ইউজ করলে ভালো হয়, পোলাওটা সিদ্ধ হয় খুব তাড়াতাড়ি।
এবং ঝরঝরাও হয়। এই যে আমি ঢাকনা তুলে এখন একটু নেড়ে চেড়ে দিচ্ছি, যেহেতু বলক উঠে গেছে। খুব ভালোভাবে আমি বলক তুলে ঢাকনাটা উঠিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আবার ঢেকে দেব কিছুক্ষণের জন্য এবং চুলাটা অফ করে দেব। চুলাটা অফ করে দিয়ে এখন আমি ঢাকনাটা খুলে কিন্তু আবার একটু নেড়ে চেড়ে এপাশ ওপাশ করে দিচ্ছি। পোলাওতে কিন্তু মাঝে মাঝে এভাবে নেড়ে চেড়ে দিতে হয়। এখন আমি 5 মিনিটের জন্য আবার ঢেকে চুলার উপরেই রাখবো, কিন্তু চুলা কিন্তু অন করব না। আমার পোলাওটা কিন্তু পুরো চাল সেদ্ধ হয়ে গেছে, শুধু ঝরঝরা করার জন্য আমি চুলার উপরে এখন রেখে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো এই তো বন্ধুরা 5 মিনিটের জন্য কিন্তু আমার পোলাওটা রেখে দিলাম দমে চুলার উপরে। আর চুলার আঁচটা কিন্তু আমি যখন রান্না করেছি হাই হিটেই ছিল। এখন সার্ভ করার পালা। আমি একটি সার্ভিং বল নিয়ে এই তো প্লেটে উঠিয়ে নিচ্ছি। পোলাওগুলো দেখতে পাচ্ছ কতটা ঝরঝরে হয়ে গেছে। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি তোমাদের একটুকু ভালো লেগে থাকে এবং যদি এতটুকু উপকারে আসে, তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দিয়ে একটি লাইক দিতে ভুলো না। আর যারা নতুন বন্ধু আজকেই আমার ভিডিওটি প্রথম দেখতেছো বন্ধুরা, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর বেল বাটনটা প্রেস করে দিও। আর পুরাতন বন্ধুরা অবশ্যই তোমাদের ধন্যবাদ জানাই, কারণ সবসময় তোমরা আমার ভিডিওর পাশে থাকো, আমার চ্যানেলের পাশেই থাকো। তো বন্ধুরা, এই তো আমি সার্ভ করে নিয়েছি। দেখতে পাচ্ছ আমার পোলাওগুলো অনেক ঝরঝরে হয়েছে এবং খেতে খুবই মজাদার ছিল। ইয়াম্মি ইয়াম্মি এই মটর পোলাও রেসিপিটা তোমরা দেখে নিও আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।